বাজার মনিটরিং এর অংশ হিসেবে কক্সবাজার সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভেজাল, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণের অপরাধে 3টি প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করা হয়। 15 এপ্রিল দিনব্যাপী শহরের বাস টার্মিনাল ও কলাতলী এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ। বাস টার্মিনাল এলাকায় আল্লাহর দান বেকারিতে মেয়াদোত্তীর্ণ মোড়ক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে 20,000 টাকা, কলাতলী মোড়ে একটি মুদি দোকানের মেয়াদোত্তীর্ণ খাবার সহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রির অপরাধে 5,000 টাকা এবং ডলফিন রেস্তোরাঁকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে 15,000 টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলার সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে গ্যাসের দোকান, ভোগ্য তেল, মুদি দোকান ও রেস্তোরাঁতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক আজকে সকাল থেকেই বিভিন্ন সেক্টরে আমরা অভিযান পরিচালনা করছি। ডিটেলস যদি বলি, আমরা আজকে দেখেছি আপনার গ্যাসের দোকান, ভোজ্য তেল, বেকারি, কনফেকশনারি এবং রেস্তোরাঁ। তো আমরা 3টা প্রতিষ্ঠানকে সর্বমোট 35,000 টাকা 40,000 টাকা জরিমানা করেছি। এর মধ্যে টার্মিনালে উত্তর ডিককুল এলাকায় আল্লাহর দান বেকারি, সেই বেকারিতে তারা বিভিন্ন বেকারি পণ্য তৈরি করছে, মোড়কজাত করছে, কিন্তু সেই মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উপাদান, ব্যবহার বিধি কিছু উল্লেখ করছে না। পাশাপাশি তারা অস্বাস্থ্যকর পরিবেশে এই বেকারি সামগ্রী তৈরি করছে। এই দুটো অপরাধে আল্লাহর দান বেকারিকে 20,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এরপরে আমরা এই ডলফিন মোড়ে এসে একটা কনফেকশনারি দেখলাম, সেখানে তারা বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী, অন্যান্য পণ্য বিক্রি করছে। তো এই কনফেকশনারির নাম হচ্ছে ইউনুস স্টোর, তাকে 5,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমরা যেখানে অনিয়ম পাবো ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের কারসাজি, সিন্ডিকেট বা কৃত্রিম মজুত রোধে আমাদের এই অভিযান জনস্বার্থে চলমান আছে এবং চলমান থাকবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।